আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইমরান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পেজের আন্ডারে কিভাবে আপনি এক পোস্ট ক্রিয়েট করবেন, একটি পোস্ট কীভাবে পোস্ট করতে হয়। আমরা যেভাবে নর্মালি পোস্ট করে থাকি এর বাইরেও কিছু সিস্টেম আছে যেটার দ্বারা পোস্ট করলে ভাইরাল হওয়ার আশঙ্কা খুব বেড়ে যায় এবং পোস্টের মূল নিয়মটাই আজকে আমরা দেখে আসবো। তাহলে চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা গত পর্বে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই পেজে আমাদেরকে কিছু ভিডিও আপলোড করতে হবে, বা ভিডিও হোক বা পোস্ট হোক, যেটাই হোক না কেন আমরা ভিডিও বা পোস্ট আমরা কিভাবে করব সেটাকে দেখতে হবে। এটা করার জন্য আমাকে যেটা ফার্স্টে করতে হবে সেটা হলো আমরা পেজে যা আপলোড করব সবগুলো কিসের মাধ্যমে করব, মেটা বিজনেস সুইটসের মাধ্যমে আমরা পোস্টগুলো করব। তো মেটা বিজনেসে পোস্ট করতে হলে আপনাকে যেটা ফার্স্টে করতে হবে সেটা হলো আপনি আপনার হোম পেজের থেকে আমি দেখাচ্ছি। মেটা বিজনেস সুইটস থেকে আপনাকে পোস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে চলে যাবেন। আমি আবারও দেখাচ্ছি। আপনার এই পাশে যদি ল্যাপটপ থেকে করে থাকেন বা কম্পিউটার থেকে করেন তাহলে এখানে আসবেন, আর যদি মোবাইল থাকেন এখানে 3 ডট মেনু পাবেন। 3 ডট মেনু থেকে এই পেজটাতে চলে আসবেন। এসে দেখতে পারবেন একটু নিচে যেতে হবে, মেটা বিজনেস সুইটস নামের যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এমন একটা পেজে শো করবে, এমন একটা পেজে আপনাকে নিয়ে আসবে। তো আমরা এখানে এসে কীভাবে পোস্ট করব, আমাদের এই যে ক্রিয়েট পোস্ট যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে চলে যাব। এই অপশনটাতে যে আমাদেরকে মিডিয়া থেকে সিলেক্ট করতে হবে আমরা কোন ফটো কোন ভিডিওটা আমরা এখানে দিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে চলে গেলাম। যে আমি যদি ভিডিও আপলোড করতে চাই তাহলে আমাকে ভিডিওটা নিয়ে আসতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা জাস্ট দিয়ে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে টাইটেল লিখতে হবে, এরপরে ডেসক্রিপশন লিখতে হবে। তো যখন আপনি ভিডিওটা আপলোড করবেন আপনাকে এইগুলো আগের থেকে রেডি করে রাখতে হবে। আপনি কী টাইটেল দিতে চাচ্ছেন, আপনার ডেসক্রিপশনটা কী হবে, এগুলো আগে থেকে আপনাকে রেডি করে রাখতে হবে। তো যেহেতু আমি একটা ভিডিও আপলোড করেছি আমি এটা একটা ডেসক্রিপশন বা টাইটেল আমি নিয়ে নিব। তো আমি চাইলে চ্যাটজিপিটির সহযোগিতা নিতে পারি। তো আমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে আসলাম, এখানে টাইটেল লিখে দিব। আমি চ্যাটজিপিটির সাহায্যে আমি টাইটেল নিয়ে নিয়েছি। আমি এখানে নামটা দিয়ে দিলাম, টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা ডেসক্রিপশন নিয়ে আসবো। তা আমি একটা ডেসক্রিপশন রেডি করে নিচ্ছি। চ্যাটজিপিটির সাহায্যে আমি একটা ডেসক্রিপশন লিখে নিচ্ছি। ঠিক, আমি ডেসক্রিপশনটাকে কপি করে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনি এটাকে অনেকে কিওয়ার্ডও বলে, যেটা বলেন না কেন আপনি আপনার মতো করে কিছু নিয়ে নেবেন, হ্যাশট্যাগ নিয়ে নেবেন। এরপরে ট্যাগ, এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এইভাবে করে ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আপনার ইয়েতে আসতে হবে, পেজে আসতে হবে। পেজে এসে আপনাকে মেটা বিজনেস সুইটসে আসতে হবে। এসে যত আপলোড করতে হবে সব মেটা বিজনেস সুইটসের আন্ডারে আপনাকে আপলোড করতে হবে। তো আমি এই করলাম, করে টাইটেল দিলাম, টাইটেল দিয়ে ডেসক্রিপশন লিখে দিলাম, ডেসক্রিপশন লিখে দিয়ে তাকে আমি এখন
বলে দিব। আচ্ছা, এখান থেকে আপনি ডেসক্রিপশন চাইলে কিওয়ার্ড নিতে পারেন। হ্যাঁ, ওসমান হাদি। এইভাবে এখান থেকে সার্চ দিয়ে সিলেক্ট করে আপনি অনেকগুলো চাইলে আপনি ডেসক্রিপশন টাইটেল বসাতে কিওয়ার্ড বসাতে পারেন। তো আমি এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যেয়ে আমি চাইলে এখান থেকে এডিটও করতে পারবো। এখান থেকে চাইলে আপনি এডিট করতে পারবেন নিজের মতো করে। এখান থেকে এগুলো ব্যবহার না করা ভালো, আমি ব্যবহার করলাম না, সরাসরি আমি দিয়ে দিলাম। এরপরে আপনি যদি চান যে এটা শিডিউলসের আকারে আপনি এখন আপলোড করবেন না, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 দিন 2 দিন পরে আপনি আপলোড করবেন, তো এখানে জাস্ট শিডিউলে এসে তারিখ দিবেন, টাইম দিয়ে দিবেন, আপনার ওই তারিখে ওই টাইমে এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আপনি প্লে লিস্ট সিস্টেম করে রাখতে পারেন, শেয়ার টু স্টোরিতে দিয়ে রাখতে পারেন, অ্যাড পোলে দিয়ে রাখতে পারেন, এগুলো অপশনাল, আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও না করতে পারেন। তো মূল যেটা সেটা হলো আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট একটা প্রথমে তৈরি করেছি, দেখেছেন। এরপরে আমরা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। তো ফেসবুক পেজের আন্ডারে আমরা কীভাবে ভিডিও বা পোস্ট আপলোড করতে পারি সেটা দেখলাম। এই হলো প্রসেসিং, যেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ, সেই পেজের আন্ডারে কীভাবে পোস্ট করতে হয়, এটা হলো প্রসেসিং। তো মূল পোস্ট আমাদের কিন্তু এই মেটা বিজনেস সুইটসের মাধ্যমেই করতে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো নর্মালি মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তারপরে দেখিয়ে দিচ্ছি। মেটা অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজার এটা নর্মালি সব অ্যাকাউন্ট প্রত্যেকটা ফেসবুকের এক নর্মালি অ্যাড ম্যানেজার তৈরি করা থাকে। তো আমি চলে যাচ্ছি এখানে অ্যাড ম্যানেজার, দেখেন এখানে অলরেডি করা আছে। আমাদের যত ক্যাম্পেইন তৈরি করতে হবে, প্রত্যেকটা ক্যাম্পেইন কিন্তু আমরা এই ম্যানেজারের মাধ্যমে কিন্তু আমরা অ্যাড ক্যাম্পেইনগুলো করবো। হ্যাঁ, তা আমাদের এখানে আসলাম। এখন দেখেন ক্যাম্পেইন করতে হলে আমি ক্যাম্পেইনে চলে যাচ্ছি। ক্যাম্পেইনে যে এটা ক্রিয়েট অপশনে আসবো, আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন, সেল ক্যাম্পেইন। এই প্রত্যেকটা ক্যাম্পেইন আমরা একটা একটা করে ক্যাম্পেইনগুলো রান করে করে দেখবো আমরা। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিওতে। প্রথমে আমরা যেটা করেছি, প্রথম পর্বে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, দ্বিতীয় পর্বে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। আমরা এই পর্বে যেটা দেখলাম সেটা হচ্ছে ফেসবুক পেজের আন্ডারে কিভাবে আমরা পোস্ট করব, এবং এই যে পোস্টটা আমরা মেটা বিজনেস সুইটসে করছি, এই পোস্টটাকে কিন্তু আমরা এই ভিডিওটা বা ওই পোস্টটাকে কিন্তু আমরা কী করব, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কাস্টমারের কাছে পৌঁছাবো। যদি এরকম আমার পোস্টটা যদি এমন হতো যে আমি সেল করব, যে আমার সেল দরকার, তাহলে আমি যে প্রোডাক্টটা নিয়ে ভিডিওটা তৈরি করেছি সেই প্রোডাক্টটা আমরা এই মেটা বিজনেস সুইটসের আন্ডারে আমরা পোস্ট করব। পোস্ট করে আমরা অ্যাডটা রান করব। কীভাবে অ্যাডটা রান করতে হলে আমাকে এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসতে হবে। এসে আমাদেরকে এই যদি আমি অ্যাওয়ারনেস চাই, তো আমাকে অর্থাৎ অ্যাওয়ারনেস অর্থ জানানো দেওয়া, মানে আমার জানানো যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি বা আমার এই শপ আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, এইটা পাবলিককে জানানো বা আপনি অডিয়েন্সকে জানানো। তো আপনি যদি জানাতে চান তো আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারবেন। যদি মনে করেন না আমার জানানো দরকার নেই, আমার
অডিয়েন্স জানে আমি কী নিয়ে কাজ করি। আমার জাস্ট দরকার ট্রাফিক, আমার পেজে ট্রাফিক আসুক, আমার দোকানে আমার যে শপটা আছে সেটাতে আমার ট্রাফিক আসুক, অর্থাৎ অডিয়েন্স আসুক, জাস্ট শুধু আসবে। তো সে যদি শুধু নিয়ে আসতে চান তো সেক্ষেত্রে ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন। আর যদি মনে করেন যে আমার এঙ্গেজমেন্ট দরকার, আমার পেজে কিছু লাইক কমেন্ট, হ্যাঁ, তারপরে এই ধরনের মানে এঙ্গেজমেন্ট দরকার, তাহলে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন। আর যদি মনে করেন আমার লিডস, অর্থাৎ আমার লিস্টটা মূলত হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে, লিডটা দরকার হয় অনেকে, মানে এটা জাস্ট দোকান এগুলোর ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হয় না। এইটার বেশি প্রয়োজন হয় হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট সেক্টর, অর্থাৎ আপনার হচ্ছে যে প্রাইভেট পড়ায় এই প্রতিষ্ঠানগুলোর মূলত লিডসের প্রয়োজন হয়। তারপরও আমরা এটাকেও দেখে রাখবো। তো এটা আমরা কী করে, এটার দ্বারা এই লিডস ক্যাম্পেইনের দ্বারা আমরা কী করে থাকি, আমার অডিয়েন্সের ডেটা কালেকশন করে থাকি, অডিয়েন্স কোথায় থাকে তার লোকেশন কালেক্ট করে থাকি। এরপর অ্যাপ প্রমোশন, আপনি যদি কোনো অ্যাপস থেকে থাকে সেই অ্যাপসটাকে প্রমোশন করতে পারেন। এরপর হচ্ছে সেলস। এই সেলসটা হলো আপনি যে এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, যদি সেল করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে সেলস ক্যাম্পেইন তৈরি করতে হবে। তো যখন সেলস ক্যাম্পেইন তৈরি করবেন আপনি অটোমেটিক্যালি সেলস করতে পারবেন। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিওতে। সেটা হলো আমাদের একটা ফেসবুক পেজের মাধ্যমে আমরা কীভাবে পোস্ট করব সেটা দেখলাম। এরপরে ফেসবুক পেজের আন্ডারে আমরা একটা অ্যাড ম্যানেজার অলরেডি খোলাই ছিল। আমরা এই অ্যাড ম্যানেজারের আন্ডারে আমরা কীভাবে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস এগুলো কীভাবে করব এইটা একটা ধারণা নিয়ে নিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা একটা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল এইগুলো প্রত্যেকটা একটা করে রান করে আমরা দেখব। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি পারেন ভিডিওটাকে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।